কুমিল্লার বুড়িচং এলাকায় 5 জন ছেলেকে পাগড়ি দিলাম। কোরআনের হাফেজ হইল, 4 জন ছেলে পাগড়ি নিয়ে চলে গেল। শেষ ছেলেটা যাকে পাগড়ি দিলাম, পাগড়ি পরে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করছে, আর যায় না। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে? উনি জোর গলায় ডাক দিয়ে বলে, হুজুর যারা পাগড়ি পেয়ে খুশি হয়ে চলে গেল, বাবা হাত ধরে নিয়ে গেল। ও হুজুর, আমার বাপও নাই, আমার মাও নাই। আমার বাবা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আমার মা 3 মাস আগে ক্যান্সারে মারা গেছে, আমার মাও নাই, বাবা। আমার এত কষ্ট লাগলো। আজ আপনাদের এই মাদ্রাসার 3টি ছেলে পাগড়ি নিল। খোদার কসম করে বলি, আপনাদের নসিব বড় ভালো। এই গ্রামের একটা লোক না নিয়ে ওরা জান্নাতে যাবে না, ঠিক কি না? নবীজি আমার ডাক দিয়ে মানে, এ উম্মত ভালো করে বুঝবা, এমন একটা যুগ আসবে শতকরায় 80টা করে জিনা হবে। আপনাদের এলাকায় একটু কম হলেও আমি কুমিল্লায় থাকি, চট্টগ্রাম বিভাগটা জিনার জন্য মাটি দেবে যাচ্ছে। কারণ চট্টগ্রামে বিভাগে বিদেশি বেশি। আমার পাশের গ্রামের এক হাজী সাহেবের খবর জানি, 9টা ছেলে সব বিদেশ। উনি 3 বেলা হজ করছে, দেখেও দেখে না, উড়ে উড়ে খা, উড়ে উড়ে খা, উড়ে উড়ে খা। আবার হুজুরে কয়, হুজুর দোয়া করেন ওমরা যামুগা, ওমরা যায় ঘরের মধ্যে জিনাওয়া। আরে উমরা রে, ঠিক করে ধরে কও মুসলমান। দাদা মাফ চাই আপনারে, কই সরি। বন্ধু গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, দরদ রেখে কথা বলতেছি। বাংলার জমিনটা জিনাবে বিচারে সয়লাভ হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে কও। সাবধান সাবধান। মনে করেন আমি আর উনি এই ইউনিয়নে ভোটে দাঁড়াইছি, কিসে? উনার থেকে যদি চরিত্র, ব্যবহার, নামাজি, সলিহীন, দাড়িওয়ালা, টুপিওয়ালা আমার বেশি থাকে, শতকরায় 1% যদি আমার বেশি থাকে, যদি আমাকে ভোট না দিয়ে উনাকে ভোট দেন, উনি আমলিগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, আমি চরমুনার জামাত করি দেখে ভাল লাগে না। কিয়ামতের মাঠে কোরআন শপথ করে মাথায় নিয়ে বললাম, আমার আল্লাহ আপনারে ছাড় দিবে না, ঠিক কিনা জোরে কও। কথা বলে কেন? এখন হুজুর কোরআন শরীফ যতই মাথায় দেন না কেন, আপনার নেতা তো 600 টাকার নোট দেয় না, ঠিক কয় না? যেটি মুনাফিক। আরো জোরে বলে ঠিক। তাহলে 1% যদি আমার চরিত্র, ব্যবহার ভালো থাকে, ভোটটা আমারে দিবেন। উনি যদি 50 লাখ টাকা দেয়, উনারে বলবেন তোর টাকায় পেচ্ছাপ করি, এমন মরতে মুজাহিদ হতে রাজি। কারা কারা হাত তুলে একবার দেখাতে হবে মুসলমান। বন্ধু গভীর মনোযোগ, আমার মালিক ডাক দিয়ে বলে, এমন একটা জামানা আসবে রে উম্মত, শতকরায় 80টা ঘরে জিনা শুরু হবে। মুরব্বী দেখেও দেখে না, এটা হবে কিয়ামতের আলামত, ঠিক কিনা? নাম্বার 4, আরো জোরে। আমার নবীজি বলেন, এমন একটি জামানা আসবে রে উম্মত, ধনী ব্যক্তিরা জাকাত ভুলে যাবে, দান করা ভুলে যাবে। মাহফিলের জন্য যদি বলা হয়, মুহতামিম সাহেবকে ধমক দিয়ে বলবে, হুজুর এত কোনো মাহফিলের দরকার কি? ঠিক কিনা জোরে কও। হ্যাঁ ওরে বাতাস, আমি মনে করি বাহ, ইয়ের আবার খেত আমাকে দেশের হুজুরকে মাশাআল্লাহ পাও টিপে দাও, হাত টিপে দাও। দেওয়ানবাগি একজন আসিল, ভন্ডার ঘরের ভন্ডা, দেওয়ানবাগির বিরুদ্ধে কুমিল্লাতে ওয়াজ করছি, আমার প্রাইভেট কারও ভেঙে গেছে। আমি গাড়ি কিনছিলাম, দেওয়ানবাগির বিরুদ্ধে ওয়াজ, হোমানে আমার গাড়ি শেষ।
সাইদি সাহেবের পক্ষে ওয়াজ, চরমুনার পক্ষে ওয়াজ, মামুনুল হকের পক্ষের ওয়াজ, মঞ্চের থেকে গ্রেফতার। সেই হুজুর আমি ইউটিউবেতে দেখেন কয়বার গ্রেফতার। পুলিশের কষ্ট হইল, আমার কষ্ট হয় নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, কোন তরিকা কোন দল নাই, কোরআন যেখানে আমরা সেখানে। বিএনপির লোক যদি তাহাজ্জুদ গুজার হয়, নামাজি হয়, আমার থেকে ভালো হয়, তারে ভোট দিবে, কথা কোন কথা। কিন্তু প্রতিদিন 3 বার মদ খায় এমন নেতা ভুলায় আছে না নাই? মদ খাওয়া সুন্নাতে মুআক্কাদা। কি 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 আস্তে কর নাকি, আস্তে কর নাকি? সুদ খাওয়া সুন্নাতে মুআক্কাদা, সুদ ভুলাতে নাই। ভুলাও সুদ আছে। আচ্ছা এই নদী পারে সুদ আইলো কেমন? কথা এই নদী পারে সুদ আইলো কেমন? এক পুলাই বলে জন্মের খাওয়া খায়, কোনো কাজ করে না। একদিন হোটেলে যাইয়া দুঃখ করে মাথা নাই ভাবে হাত লাগাইয়া বলতেছে, হায় রে আজকে মুখে লুচি নাই, 42টা রুটি খাইছি। কয়টা কয়টা মুখে কি নাই? তারপর মারছে কয়টা? লুচি থাকলে ভুলা গিরাম সব খাইতো, ঠিক কিনা জোরে কোন? আমার মালিক ডাক দিয়ে বলে, এ উম্মত, এমন একটা জামানা আসবে রে, ধনী ব্যক্তিরা সুদে টাকা লাগাবে, খারাপ কাজে টাকা ব্যয় করবে, মমতাজের আইনে 2 লাখ টাকার মালা দেবে, কিন্তু মাহফিলের জন্য 1 টাকাও দেবে না। এমন কুলাঙ্গার ধনী আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে। আচ্ছা আপনাদের একটা মাসআলা শিখাবো। আজকে অনেক ওয়াজ আছে, বিরিয়ানি যেমন আছে ওয়াজও আছে, কি কোন? আচ্ছা আপনার একটা মাসআলা, মুহতামিম সাহেব আপনি একটু আমার কাছে আইনো, ডরাইতেছি আমি কোন ফ্যাস লাগাই। আচ্ছা আপনারা বলেন একটা মাসআলা, যে পুরুষ মারা গেলে কয় কাপড়ে জানাজা দেন? জোরে, আরো জোরে। মহিলা মারা গেলে? আচ্ছা যদি ইসলাম ওরে লাগছে আমার প্যাস, এক কথা কয় না, ইসলাম নাই দেশে। আমার ভালো লাগতেছে, আপনাদের চেহারা অনেক ভালো। আমি অনেক অসুস্থ ছিলাম, আসার পরেও মাথায় ব্যথা, শরীরটা কাঁপতেছিল। মানে 3 দিন আমি গাড়িতে আছি। কয়দিন? নড়াইল, খুলনা, রাজশাহী, দিনাজপুর, কালকে আবার খুলনা, আবার এখানে আসলাম। আগামী দিন মাহফিল আমার দাউদকা, চান্দিনা, কুমিল্লা, এরপরের দিন বরুড়া, পরের দিন আবার বাগেরহাট। আমি মানুষ না জিব্রাইল আমি জানি না। আল্লাহ কবুল করুক, আরো জোরে। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, কারোর থেকে 1 টাকা চাই নিন। আলহামদুলিল্লাহ কম। যদি বলি বুঝায়নি, কিন্তু কন্টাক্ট নাই। আমার জন্য দোয়া করবেন না আপনারা? কারা কারা করবেন না? তোলেন স্যার। ফেল ডিভিশন, ফেল ফেল। বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, এবার শোনেন, আয়াতুল মুনাফিকি সালাসা ওয়াইজা হাদাসা কাযাবা। এরপরে নবীজি 5 নম্বরে বলে মুনাফিকের আলামত 3টা। কয়টা? 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 এই মুনাফিকি যদি আমার ভিতর থাকে তাহলেও আমি মুনাফিক। কথা কোন কথা? আগে আমার বিরুদ্ধে ওয়াজ, এরপর আপনার বিরুদ্ধে। কি কোন? 1 নম্বরে শুনতেছেন আপনারা? ক্লিয়ার বোঝা যাচ্ছে? আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? ওয়াইজা হাদাসা কাযাবা, 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলা। আমরা এখানে যারা আছি, আমি সহ মিথ্যা আছে না নাই? কম না বেশি? আমি কয়েকদিন আগে কুমিল্লা শহরে বুড়া একটা মোবাইলে কথা বলে, একজন জিগায়, মুরব্বী কই আছেন? এই কুমিল্লা ক্যান্টনমেন্টে দাঁড়ায় কয়, আমি এই মুহূর্তে যাত্রাবাড়ি।
কই আছে? কই আছে? এই বুড়া খাটাস কই কিনে? কুমিল্লা ক্যান্টনমেন্টে আছে কই? যাত্রাবাড়ি। আমি চিন্তা করে দেখলাম নিশ্চয় এর কাছে কেউ টাকা পানা। কথা কানাকা কে কথা কানাকা? ওই একজন প্রতিদিন টাকা খুঁজতে আসে, বাড়ি থাকে না। মনে মনে ভাবছে আজকে ফজরের আগে যে হাজির হইব। কই যায়? ফজরের আগে যে কেউ রাঙ্গা চাচা বাড়ি আসেননি? তার মাইয়ারে কয় যে এ ক চাচা আব্বাই কইছে, আব্বাই ঘরে নাই। আব্বাই কি নাই? তো যাই বাচ্চা মানুষ তো এখনো মিথ্যা কথা শেখে নাই, যাই বলতেছে চাচা আব্বাই কইছে আব্বাই ঘরে নাই। লাগছে নি ব্যাস এ কথা কোন না? আব্বাই কি কয়? আব্বাই কি কয়? আব্বাই বলছে আব্বাই। এবার হাতটা বসে তো আমার টাকা দেস না, আছে না নাই? তাহলে আয়াতুল মুনাফিকি সালাসা ওয়াইজা হাদাসা কাযাবা, এক নম্বরে কোথায় কোথায় মিথ্যা বলা মুনাফিকের কয় নাম্বার আলামত? আরো জোরে, আরো জোরে। তাহলে আমি সহ আপনারা সহ মুতামিম সাহেব সহ আজ থেকে মিথ্যা কথা বলা যাবে। রাজি আছেন ভাই? এক একটা করে আমল নিয়ে যাবেন। দুই নম্বরে ওয়াদা আকলাফা। ও দাদা, ও দাদা কই যান? মন ডায়াবেটিস, ডায়াবেটিস নতুন নতুন ঠিক নেই ভাই, নতুন বোঝে না। ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা ঠিক কিনা? ঠিক কিনা জোরে কর। যুবকেরা আমার দিকে চান। হযরত ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা। আপনি এক দোকান থেকে বাকি ক্রয় করেন, আগামী শুক্রবারে বাজারের দিন টাকাগুলো দিবেন, কিন্তু ওয়াদা করছেন শুক্রবারে দিবেন। ওই শুক্রবারে নগদ টাকা দিয়ে বল্টুর দোকান থেকে চুরি করে বাজার করে তাকে আড়াল করে আর এক রাস্তা দিয়ে চলে যান। এমন আব্দুল কাদের জিলানী ভোলাতে আছে না নাই? আছে মা গো, আমি মনে করছিলাম যশোর আছে, আপনি কেন আছে? তাহলে ওয়াদা করে ভঙ্গ করা মুনাফিকের কয় নাম্বার আলামত? আরো জোরে। তিন নাম্বার ওয়াইজা তুমিনা খানা। নবীজি আমার বলেন এমন একটা যুগ আসবে রে উম্মত আমানতের খেয়ানত করবে। ভাই মারা গেছে, ভাতিজার জমি ফেরত দেয় না, এমন হাজী সাহেব ভোলাতে একটাও নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই ভোলা তো এইরাম এত বড় নদী পার হয়ে শয়তান আইলো কেমন? কথা কোনা? নবীজি আমার ডাক দিয়ে মানে ওয়াইজা তুমিনা খানা। মনে করেন আমানত কি জিনিস? আমাদের মাঝে হিংসা আসেনি ভাই? আর জোরে কোন, কম না বেশি? এবার একটা কথা শোনেন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আমার ভয় হচ্ছে এক হুজুরে চোখ বন্ধ করে রাত 3টা পর্যন্ত ওয়াজ করে চোখ খুলে দেখে কেউ নাই, একজন আছে, কাম হিয়ার আমার ওয়াজ তুই ছাড়া কেউ বোঝে নাই, জনমের দোয়া তোরে আজকে দেব। ডাক দিয়ে কয় হুজুর আপনি যে বেতালের বক্তা, আমি মাইক না থাকলে কবে চলে যেতাম। আমি তো মাইক এলাম, আপনি চোখ বন্ধ করে ওয়াজ করেন, কে দেখবেন? এই বেতালের ওয়াজ দরকার কি কন? তাহলে মাইক এলা ছাড়া আর কেউ থাকতো না। ফজরের নামাজও পড়া লাগবো আর মাত্র আধা ঘন্টা, 12টার 1 মিনিট পরে ওয়াজ হতো। কি কন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বিরানি হয়ে গেলেই মুনাজাত। বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। কি যেন বলতেছিলাম? না, হিংসা। হিংসা আসেনি? কম না বেশি? আচ্ছা মনে করেন কারে দিতাম হাজী সাহেব 100 বছর বয়স বা 80 বছর, ভাই নাই, ভাতিজা পরীক্ষা দিবে। কি দেবে ভাই? দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা। তো এখন চাচার কাছে যে বলতেছে চাচা আমার তো বাবা নাই, আমার তো আগামী দিন পরীক্ষা, আমার জন্য একটু, সবাই বলেন আরো জোরে। চাচা ছিল আন্তর্জাতিক হিংসুটে। কি মহব্বত, আই লাভ ইউ।
আই লাভ ইট বোঝে না। যুবকরা কইতেন ছয়টা কইতেন, হ্যাঁ যুবকরা কইতেন আই লাভ ইট। কত বড় শয়তান, ঠিক নেই? হ্যাঁ দাদা, আমার দাদা, দাদা বিয়ে করছেন? বিয়ে করছেন? অব্যত বন্ধু ভালো করে বুঝবেন, নবীজি আমার ডাক দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, আল কিবরিয়া ইয়ার রিদা, যার ভিতর অহংকার থাকলো সে জানো আমার আল্লাহ এবং রসুলের চাদর নিয়ে টানাটানি করলো। জোরে কন্যা উজুবিল্লাহ। এই মুরব্বী, ওনার ভাতিজা, ওনার ভাই নাই, ওনার কাছে আসছে, চাচা আগামী দিন এসএসসি পরীক্ষা, একটু দোয়া করে দেন আমি যেন ভালো পরীক্ষা দিয়ে পাশ করতে পারি। কিন্তু চাচা ছিল হিংসুটে, চাচা ডাক দিয়ে কয়, ভাতিজারে পরীক্ষা দিয়ে লাভ নেই, তুই পাশ করতি না। এরম এরম নাই, এরম বুড়া নাই নয়। এখন ভাতিজা দুঃখ পাইছে কিনা, কষ্ট পাইছে কিনা? ভাতিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, বাবা থাকলে চোখের পানি ছেড়ে দোয়া করে দিত, আমাকে যত পোষা দিত মাথায় পোষা দিয়ে দোয়া করে বলতো, বাবা নকল টকল করিস না, ভালো করে লেখিস, আমি দোয়া করব ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। কিন্তু চাচা হিংসুটে চাচা কয়, ভাতিজারে পরীক্ষা দিয়ে লাভ নাই, তুই পাশ করতি না। ভাতিজা কানতে কানতে ভালো করে পড়ে পরীক্ষা দিছে, রেজাল্ট আউট হইছে গোল্ডেন এ প্লাস। আলহামদুলিল্লাহ। আরো জোরে। ভাতিজা আবার খুশিতে হঠাৎ করে চাচার কথা মনে করে 5 কেজি কুমিল্লা যাইয়া রসমালাই নিয়ে আইছে, জিব্বায় পানি হয়ে পড়ছে। হ্যাঁ বুড়া কড়াই জিব্বায় পানি হয়ে পড়ছে। আরে বেটা আমি আনি খাওয়াম, টেনশন করিস। কয় কেজি? আরো জোরে। 5 কেজি রসমালাই এনে চাচারে ডাক দিয়ে বলে, রে চাচা পরীক্ষা রেজাল্ট একটু আগে আউট হইছে, গোল্ডেন এ প্লাস পাইছি। এবার ওই চাচা আজি সাহেব মাথাটা নিচু করে কয়, ভাতিজারে পাশ করে লাভ কি, জীবনে চাকরি হইতি না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, এবারে চাকরি হইতে। এবার আবার ভালো করে পড়ে ইন্টার পাস করে, বিএ পাস করে, অনার্স পাস করে পরীক্ষা দিছে, ইন্টারভিউ ইসলামী ব্যাংকের অফিসার। আলহামদুলিল্লাহ। এবার 10 কেজি রসগোল্লা এনে চাচারে ডাক দিয়ে কয়, চাচা পরীক্ষা দিছিলাম পাস করছি, এবার চাকরির ইন্টারভিউ দিও ব্যাংকের ম্যানেজার হইছি। চাচা এরপরে হিংসা ছাড়ে না, মাথা নিচু করে ডাক দিয়ে কয়, ভাতিজারে পরীক্ষা দিয়ে পাস করছো, আবার চাকরি পাইছো, লাভ নাই, বেতন হইতি না। কি হইতি না? অফিসের তারা কয়। আচ্ছা চাকরি হইলে বুঝি বেতন হইতো না? চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা চাকরি পেয়ে লাভ নাই, বেতন পাইতি না। আপনাদের কাছে জানতে চাই, এমন বেয়াদব বুড়া এই সমাজে 2-1টা আছে না নাই? দাদা আই লাভ ইউ, আপনারা কই না কিন্তু মাফ করে দিয়েন, চাচা কষ্ট হইতেছে। সরি সরি। হ্যাঁ মাশাআল্লাহ। বন্ধু ভালো করে বুঝবেন, যুবক এবার আপনাদের কাছে একটাই দরখাস্ত, আমার আল্লাহর নাম কি? রহমান। নাম কি? আরো জোরে কোন? মুসা নবী একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আমি জীবনে বহুত আপনার কাছে চেয়েছি, সব আমাকে দিয়েছ, আজ ভিন্ন জিনিস তোমার কাছে চাবো, 2টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। মাইকটা ভালো। আলহামদুলিল্লাহ। মাইক আমি দোয়া করি মাইক আল্লাহ 10টা মেয়ে দিক। হ্যাঁ আমিন কোন?
যে আমিন কয় নাই তার 20টা হইবে। জোরে করে আমিন। মাইকেলে করে এবারে বিয়েই করে। ভালো করে বুঝবেন কি বলছিলাম। মুসা নবী, এই জোরে বলেন, এই কথাটা মনে রাখবেন, মনে রাখবেন। মুসা নবী ডাক দিয়ে কয়, হে মালিক, জীবনে যত দোয়া করছি সব কি কবুল, সব সব কবুল। আমাদের যুবকেরা উল্টা পাল্টা দোয়া করো না। অনেক যুবক দেখবেন হঠাৎ নামাজ পড়ে না, হঠাৎ দেখবেন 5 ওয়াক্ততে 6 ওয়াক্ত পড়ে। জিজ্ঞেস করবে, কিরে বল্টু এত নামাজ দর্শক কিরে? কয় হুজুর দোয়া করেন, বিদেশে লাইন লাগাইছি। এই 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 ঠিক নেই, ঠিক নেই। আচ্ছা নামাজ কি বিদেশের লাইনে লেগে না? 5 ওয়াক্ত। আবার আরেকজন জিগাই দেয়ারে বল্টু নামাজ পড়াস দিয়ে 5 ওয়াক্ত, আবার তাহাজ্জুদ ওয়াক্ত যাই, তুই জিমাজ ঘটনা কি? কয় হুজুর দোয়া করে দহিন বাড়ির একটা মেয়ের পছন্দ করি, আমারে কইছে নো লাইক। এত নামাজ ধরে হল। এমন বেয়াদব আছে না নয়? জোরে বল। নামাজ হবে কার খুশির জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে একজনের খুশি করতে। জোরে বলেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। মুসা নবী ডাক দিয়ে কয়, মনে আছে? মালিক সব দোয়া তো কবুল করো, আর একটা দোয়া, মাত্র 2টি দোয়া করব, আমার দোয়া কবুল করো। আল্লাহ কয়, মুসা রে তুই তো নবীদের ভিতরে একটু গরম। কি মুসা নবী কি নরম না গরম? আমাদের সমাজে অনেক পুরুষ এমন গরম, প্রতিদিন বউরে পিটায়, আড়ি কুড়ি ভাঙ্গা, বিকেল আবার কিনা বউরে মারা সুন্নাতে মুআক্কাদা। আজকে তো কিলাই হুমান করবে নাকি? নবীজি আমার মানে যে স্ত্রীকে মারলো, গালিগালাজ করলো, সেই ঘরের ভিতরে 40 দিন রহমতের দরজা বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ কর। ছোট্ট একটা আমলের কথা বলি বাবা, এরপরে মুসা নবীর কথা বলি। নবীজির একজন জলিল কদর সাহাবী, আমার কিন্তু খুশি লাগতেছে। আবার ওঠে গে, ওই যুবক, পান পান, 80 বছর কাজ যুবক, জান জান। এই কি বলছিলাম? নবীজির জলিল কদর সাহাবী, ভালো করে বুঝবেন। সাহাবীর নাম উসমান গনি। নাম কি? সবাই বলেন। বুখারী শরীফ কিতাবুল ঈমান 342 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, আমি ডায়েরির ভিতরে লিখে রাখছি, যখন হাদিসটা পড়ছি চোখ দিয়ে পানি এক ফোঁটা পড়ে গেছে, তখন লিখে রাখছি উসমান গনি রসুলের কাছে একদিন দাবি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সম্পদ বাড়তে 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 এমন হচ্ছে উটের ছাবি গুনার মতো লোকও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমারে এমন একটা আমল দেন যাতে আমার সম্পদ কমে যায়। জোরে বলেন। আমরা সম্পদ বাড়ানোর দোয়া চাই না কমার দোয়া চাই? না গো, এদের বাড়ি সর্বসান একটা হইতো না, এতে গুলশান বাড়ি করবো, আছে না নাই? বাজার করার সময় নাই। হিসাবে কইছে 3 বেলা 5 বেলা পাগড়ি পরবা, খেতে গেছে, খেত চাষ করতে, পাগড়ি পাইব কই? লুঙ্গি খুলে মাথা। এতে সুন্নাত পালন করে, ফরজ তরফ করে, আছে না? অনেকে আছে মারে বাদ দেয় না, শাশুড়িরে 3 কান শাড়ি দেয়। এটা একই রকম হইল না? কথা না কেন? ওসমান ডাক দিয়ে মানে, নবীজি আমার, ও নবী, সম্পদের জন্য হাঁটতে পারে নাই, হিসাব নিতে পারি নাই, সম্পদ যাতে কমে এমন একটা আমল। নবীজি বলে, উসমান আগামী দিন থেকে উটের পরে উঠে ভাত খাওয়া। কোথায়? যে কোনো খানা খাবে, কোথায় খাবে?
জোরে বলেন, উটের উপর। ঠিক আছে, আমল শিখাই দিচ্ছি। নবীজির কথা শুনে নবীজির চাবি উসমান জিন নুরাইন আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন, ওগো নবী, প্রতিদিন উটের উপরে বসে ভাত খাইছে, যা খাইছে অসুবিধা নাই। 40 দিন পরে কতদিন? সবাই বলেন আরো জোরে। 40 দিন পর নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, নবীজি, আপনি যে আমল শিখাইছেন, আমি উটের পরে 40 দিন পর্যন্ত খানা খাচ্ছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম, হিসাব মিলায় দেখলাম, এই 40 দিনে সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়ে বলে, রে উসমান, তুমি যে উটের উপরে খানা খেয়েছো, খানা যদি একটা পড়ে গেছে, এই খানাটা কি করছো? ওসমান ডাক দিয়ে বলে, নবী, আমি উটের পরের থেকে নেমে কমপক্ষে 10 থেকে 70 বার দৌত করে এই ভাতটা, এই রুটি যা কিছু করছে, ওই লোকমাটা আমি ইজ্জত করে খাইছি। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, ওসমান, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, তোমার সম্পদ বাড়বে, কোনোদিন কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, আমরা খানা খাই অর্ধেক পরে অর্ধেক খাই, এমন স্বভাব আছে না নাই? আরো জোরে। এখন একজন কইব, হুজুর, সৌদি আরবে দেখছি একটা বকরি 3 জন খায়, অর্ধেক ফেলে চলে যায়। রাসূল বলে, সাবধান সাবধান, মক্কা মদিনার ব্যাপারে কোনোদিন মন্তব্য করবে না, এটা করা হারাম। জোরে কোন আল্লাহু আকবার। মদিনা, মক্কার মদিনার ব্যাপারে কথা বলা কি হারাম, তারা যা করবে। কিন্তু আপনি রাসূলের আপনা একটা উম্মত, ঠিক কিনা? বন্ধুগণ, মনোযোগ। মূসা নবী কয়টা দাবি করছিল? সবাই বলেন আরো জোরে। আমার আল্লাহ বলে, মূসা, বলো কি কি দাবি তোমার? মূসা নবী ডাক দিয়ে কয়, ও মালিক, 1 নম্বর দাবি, আমি চাই আমার সাথে জান্নাতে যেতে পারবে ওই লোকটার সাথে একবার দেখা করার দরকার। আর এই জামানার সব থেকে খারাপ মানুষ, জাহান্নামী মানুষকে, তারে এক নজর দেখতে চাই, দেখতে চাই। আমার আল্লাহ বলে, যাও যাও, চরপেশন এলাকার চৌরাস্তার পাশে বিকাল 4টা বাজে দাঁড়িয়ে থাকবে, যাকে আগে দেখবে ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি। জোরে কর নাউজুবিল্লাহ। মূসা নবী ওই দিন আসরের টাইমে ওই চৌরাস্তার মোড়ে দাঁড়াই আছে। হঠাৎ করে দেখে একজন অর্ধেক বয়সের, মধ্যম বয়সের লোক মূসা নবীর কাছে চলে আসছে। মূসা নবীর জানতে আর বুঝতে বাকি নাই, এইটাই তো জাহান্নামী ব্যক্তি। মূসা নবী তাকে পছন্দ করে নাই, ধমক দিছে, যা সকান দূর হয়ে যা। এমনি তো মূসা নবী নরম। মূসা নবী, মাশাআল্লাহ, মনে আছে আপনার জায়গায় জায়গায় মনে আছে? 10,000 টাকা পুরস্কার নাকি? মূসা নবী এবার ডাক দিয়ে বলে, মালিক, জাহান্নামী ব্যক্তি দেখতে পেলাম, এবার চাই জান্নাতি মানুষ দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পরের দিন ওই জায়গায় দাঁড়ায় থাকবে, যাকে প্রথম দেখবে ওইটাই তো তোমার পরে 2 নম্বরে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতি হতে চাই না? সবাই বলেন আরো জোরে। এত সময় যা শুনছেন, সামনে আমলগুলো বাড়িতে নিতে হবে ভাই, ঠিক কিনা? এবার মূসা, আরো অনেক রয়ে গেছে, আমি বলবো। ইজলারস
আরো অনেক আমার মনে আছে, টেনশন করেন না। সারা রাত কি কন না, আমি থাকবো রাত্রে, সমস্যা। বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। মুসা নবী পরের দিন আতর সুরমা পাগড়ি পরে সুন্দর সুসজ্জিত হয়ে রওনা দিছে। আজ যাকে দেখবে উনি তো সাধারণ কোন মানুষ না, জান্নাতি ব্যক্তি, ঠিক কিনা? মুসা নবী আবার চলে গেলেন, যায় দাঁড়াইলেন। চতুর্দিক দিয়ে কোনো লোক দেখা যায় না, কোনো লোক দেখা যায় না। হঠাৎ করে দূর থেকে একটি লোক আসতেছে। মুসা নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওই লোকটার পরিচয় জানার দরকার আছে না? সবাই বলেন এই কথা জানবেন, এবং হিজনা মরলে কয় কাপড়ে জানাজা, এটা না শুনে কেউ যাব না। রাজি আছেন? জোরে বলেন। বন্ধু গভীর মনোযোগ। এই মাদ্রাসা নবীর মাদ্রাসা, ঠিক কিনা? কার 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 কার? নবীর মাদ্রাসা, নবীর ঘর, ঠিক কিনা? আর মসজিদ আল্লাহর ঘর, ঠিক কিনা? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন যে মসজিদ বানাইলো সে যেন জান্নাতে একটা ঘর বানাইলো, যে মাদ্রাসায় দান করলো, মাদ্রাসা বানাইলো সে যেন নবীর একটা ঘর করলো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা করা কি? জোরে বলেন, আরো জোরে। বন্ধু গত কয়েকদিন আগে কুমিল্লার বুড়িচং এলাকায় 5 জন ছেলেকে পাগড়ি দিলাম। কোরআনের হাফেজ হইল, 4 জন ছেলে পাগড়ি নিয়ে চলে গেল। সে ছেলেটা যাকে পাগড়ি দিলাম, পাগড়ি পরে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করছে, আর যায় না। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে? উনি জোর গলায় ডাক দিয়ে বলে, হুজুর যারা পাগড়ি পেয়ে খুশি হয়ে চলে গেল, বাবা হাত ধরে নিয়ে গেল, ও হুজুর আমার বাপও নাই, আমার মাও নাই, আমার বাবা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আমার মা 3 মাস আগে ক্যান্সারে মারা গেছে, আমার মাও নাই, বাবা। আমার এত কষ্ট লাগলো। আজ আপনাদের এই মাদ্রাসার 3টি ছেলে পাগড়ি নিল। খোদার কসম করে বলি আপনাদের নসিব বড় ভালো। এই গ্রামের একটা লোক না নিয়ে ওরা জান্নাতে যাবে না, ঠিক কি না? আমি অবাক হয়ে ডাক দিয়ে বললাম, বাবারে কিভাবে এতিম ছেলেরা কান্দে? আজ যারা কোরআনের হাফেজ হইল, এদের ওসিলায় আপনাদের গ্রামের এলাকায় যারা মাদ্রাসায় দান করছেন, মাদ্রাসা জমিন দিছেন, মাদ্রাসায় সাহায্য করছেন, মাদ্রাসা করার জন্য পরামর্শ দিলেন, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, ওরা আপনাদের না নিয়ে জান্নাতে যাইবে না, ঠিক কিনা? জোরে কর। এই জন্য আমি হৃদয় থেকে আমি আপনাদেরকে দেখতে চাই। কত আলেম এখানে আসলো, কত আলেমকে কথা শুনে দান করলেন। আমি যশোর থেকে এসেছি, মুসাফির, আমার বড় ভালো লাগতেছে, যদিও কষ্ট পাই কথা বলতে দিনের খাতিলে। আপনাদের হাসি খুশি মুখ, আমি কোরআন শাবাত করে বলি, কাউকে আঘাত করে কথা বলি নাই। যা বলছি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে, আমারও কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে, ঠিক কিনা? জোরে কর।